এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করছেন। এই সহযোগিতার কারণে আমি কাজ করতে পারছি। এতে বড় খুশি লাগে, রাস্তাটা খুব বড় হয়েছে এবং যাতে গাড়িও ফাঁস দিতে পারবো, এক সময় ফিস করাইলে এটা উপযোগী হয়েছে। হযরত আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি মহোদয়ের যে বরাদ্দ, এই বরাদ্দ থেকে যে মাটি খাম দেওয়া হয়েছিল দেখি আর খুব সুন্দর করে মেম্বার সাহেব কাজ করছে। বাটি বাড়াবো 7 নম্বর ওয়ার্ডে কাজটা দেখে আমরা বড় খুশি হয়েছি। আমার লগে আসেন আঞ্জুমানে আলী সাতিন, লক্ষ্মীপুর ইউনিয়নের মিনাজুদ্দিন জিহাদি, দিদিগির বাড়ি ইউনিয়ন আলিস্তার সাংগঠনিক সম্পাদক হাফিজ ফরিদ আহমদ, অত্র ওয়ার্ডের মেম্বার জনাব কুইন মেম্বার সাহেব। এতে বড় খুশি লাগে, রাস্তাটা খুব বড় হয়েছে এবং যাতে গাড়িও ফাঁস দিতে পারবো, এক সময় ফিস করাইলে এটা উপযোগী হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এই কাজ যেটা, এটা মাননীয় সংসদ সদস্য আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী সাহেবের বরাদ্দকৃত এবং আমার সার্বিক সহযোগিতা এলাকার মানুষ আর যার তত্ত্বাবধানে এই কাজটা আমি পাইছি জনাব আলামিন সিদ্দিকী ভাই। আমাদের এলাকার মানুষ এত সন্তুষ্ট এই রাস্তার কারণে। এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করছেন। এই সহযোগিতার কারণে আমি কাজ করতে পারছি। আমার স্কুলের ওয়াশ ব্লক, মাটির ভরাট, এগুলা বা আরও উন্নয়নমূলক কার্যক্রম, এগুলোর জন্য কোহিনুর মেম্বার সাহেব ওনার অনেক পরিশ্রম এবং চেষ্টার বিনিময়ে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকার জনবান্ধব মেম্বার কোহিনুর মেম্বার সাহেব যে একটা রুটিন মাফিক একটা কাজ করছে, যে কাজগুলো দেখি আমার ওটা ভালো লাগলো। যে কাজগুলো বাকি রয়েছে ও কাজগুলো খুব দরকার। আজকে এই বাড়ি বাড়া হইতর মানুষের উৎসাহ উদ্দীপনা এবং উন্নয়নের প্রতি যে সাধারণ মানুষের যে মনোভাব, এটা ভালো লাগলো। বিশেষ করে এমপি মহোদয়ের কাছে এই এলাকার মানুষ খুব কৃতজ্ঞ। আমি সবাই ধন্যবাদ জানাই। বিশেষ করে এখন লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের এই যে ওয়ার্ডটা, যদিও সিএনবি রাস্তার সাথে সংযুক্ত, কিন্তু এই ইউনিয়নে কোনো ফিস রাস্তা নাই। অথচ এলাকার দাবি এবং সুযোগ সুবিধা মোতাবেক কেন ফিস রাস্তা হইতো। আজকে এই ফিস রাস্তা হওয়া এলাকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, যে চাঞ্চল্য মনের মাঝে আইছে, বিশেষ করিয়া 4 নম্বর 7 বাগ ইউনিয়ন সহ এই রাস্তা দিয়ে যাতায়াত, সড়কর বাজার 3 নং দিঘির বাড়ি ইউনিয়ন সহ সবর যাতায়াত এই রাস্তাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আর এই রাস্তাটা আসলে আরও অনেক আগে হওয়া উচিত আছিল, যেহেতু এখন শুরু হয়েছে। আমরা সংশ্লিষ্ট সবরে মুবারকবাদ জানাই, বিশেষ করে এমপি মহোদয় তার প্রচেষ্টার কারণে আমরা এই কাজটা সহজ হয়েছে এবং যারার মাধ্যমে যারার প্রচেষ্টা এটা হয়েছে সহজ হয়েছে, সবরে আমরা মুবারকবাদ জানাই। আর এটা যে রাস্তা এত সুন্দরভাবে হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। আর যাতায়াতের ব্যবস্থা এখানে কয়েক গ্রাম একত্রিত এই রাস্তা দিয়ে যায়, যাতায়াতের যে এত সুব্যবস্থা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যেসব রিমোট এরিয়াতে যেসব বাজারগুলি আছে সরকারি জায়গার উপরে, ওই বাজারগুলিকে মানে স্থায়ীকরণ করতেছেন, উন্নয়নমূলক প্রজেক্ট আর কি। এটা পার্মানেন্ট একটা বাজার করে দিচ্ছেন। একতলা ফাউন্ডেশনের আপাতত 2তলা হবে ভবিষ্যতে, মানে এটা পার্মানেন্ট একটা বাজার হয়ে যাবে। এবং এটা কত টাকার কাজ হচ্ছে অনুমান? প্রায় 1.5 কোটি টাকার কাজ। আমাদের গভর্নমেন্ট যে বিল্ডিংটা করতে আছে, এটা ওই এলাকার মানুষের বিবেচনা করিয়া, কারণ এখানেও যে বাজার উন্নয়নের জন্য বিল্ডিংয়ের প্রয়োজন। আর এখানে এই যে খোলা বাজারে মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, এরা এই বিল্ডিংটা হওয়ার পরে এই বিল্ডিংয়ের নিচে বিক্রি করবো। এই যে কাজ যেটা আন্দরমুখ বাজার, এটা
এটা এই এলাকার বাজারের লাগে খুব সুন্দর একটা ব্যবস্থা হইল। এটা দুতলা থাকবো, প্রায় 1.5 কোটি টাকার বরাদ্দ শুনিয়ার এটা ই বাজার ই এলাকার লাগি, এই এলাকার মানুষের লাগি, বাজার খরচের লাগি বা বাজার উন্নয়নের লাগি খুব সুন্দর হইব। আন্দরমুখ ই বিল্ডিংয়ের মাধ্যমে বা কাপ গাইব ইনশাল্লাহ। মারাত্মক এটা হইলো চটির কালী মন্দির সঠিক। আর আমার সরকারিভাবে কোনো আমরা শ্মশান ঘাট হয় না, না হওয়ার স্বার্থে আমরা গ্রামের যুবকসকল মিলিয়া এই শ্মশান ঘাট আমরা নিজে করছি, করিয়া নিজে রাস্তাটাও করছি, করলে বন্যার সময় এটা রাস্তা ডুবে যায়। এই জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার শ্মশান ঘাটের জন্য একটু খেয়াল রাখার। এখানে আমাদের সংখ্যালঘু অনেক মানুষ, আমরা 70 ফ্যামিলি এই রাস্তাটা আসলে অত্যন্ত জরুরি। দেখেন এই রাস্তাটা খাসা, আমাদের এরিয়ার এই রাস্তাগুলা ফিসর অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই ব্রিজটা দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা দেখো কাবাডি বারাবতীর রাস্তা, এই রাস্তাগুলা কত আগে ফিস হইতে আছে, কিন্তু ফিস হন না। এলাকার মানুষের যাতায়াতের জন্য এগুলা ফিস হওয়ার একান্ত জরুরি। আর সারাটা রাস্তা খাসা, একমাত্র আন্দরমুখ পর্যন্ত এখন ফিস, আর বাকি পুরাটা রাস্তা খাসা। এটা সব রেড কিচেন থাকি, ওই দেখেন সুন্দর সুন্দর গড়াই নেন, এটা সব পলাশ ভাই রেড কিচেন থেকে দেওয়া। এটা 14টা ঘর হয়েছে এখানে। এটা সারা একানো 14টা এগুলা সব পলাশ ভাই দেওয়া, পলাশ ভাইয়ের হইতে রেড কিচেন থেকে দেওয়া।